এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে 10টা 10। এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখে থেকে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারি তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো এখন আনাজ টানাজ কুটে সব রেডি করে রেখেছি, এখন রান্না বসাইনি, রান্নাটা বসাবো। কিছুক্ষণ আগে এত মেঘ করে এসেছিলো যে আজকেও তো ধান সিদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছ এই দেখো। তো ওই জন্য ধানটা হাত বাতে এলাম। আজকে যে সিদ্ধ হয়েছে, মানে অতটা ঝরঝরে এখনও হয়নি, তার উপরে আবার মেঘ, পুরো টেনশানই হয়ে গেছিলো কী হয়। ঠিক আছে, তো ওই জন্য ছাদ থেকে এসে ছাদ থেকে এই ব্লগটা শুরু করলাম। তো চলো কী রান্নাবান্না করি না করি সব কিছু যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো, আর দেখাচ্ছি তোমাকে। এখন আমার ওই দিকটাই মেঘ আছে, এই দেখো রোদ ব্যাপারে বেরিয়েছে। আর এই যে আমসত্ত্বগুলো এইরকম শুকিয়ে গেছে, আজকে তো রোদ লাগলে মনে হয় উঠে যাবে। যে ধানটা মিলে দিয়েছি, আর এই গাছটায় দেখো কত ফুল ফুটেছে, দেখতে হচ্ছে বন্ধুরা কী সুন্দর লাগছে। এটাকে উপরে তুলে দিয়েছি আজকের জন্য। আমার হচ্ছে বেলা 12টা 25। তো ভাত হচ্ছে এখনও, আর সবজি রান্না হয়ে গেছে। চলো কি রান্না করেছি আজকে শেয়ার করবো। আজ দুপুরে রান্না হয়েছিল মাছের ডিমের বড়া ভাজা, উচ্চা ভাজা, আর মাছ ভাজাটা শাশুড়ি মায়ের, আর পেঁপে দিয়ে ডাল, এটা মাছের তেল ঝাল, আর এটা চামড়া দিয়ে, আর মাছের ডিমের দিয়ে টক, মানে চাটনি যাই বলে, আর এটা হচ্ছে চুনো মাছ দিয়ে তিতা মোরাল মাছ। এবারে বসে আছি ছেলের জন্য। ছেলে টিউশন গেছে, স্কুল থেকে এসে এখনও আসেনি। রোদ আছে না, রোদ তৈরি করার জন্য মানে বসে আছি। মেয়ে আর শাশুড়ি খেতে দিয়েছে। চলো ও আসুক, নিয়ে যাবো। এই যে কদিন আগে আমি আমসত্ত্ব দিয়েছিলাম, এটা কী বার ছিল? রবিবার। হ্যাঁ, রবিবার দিয়েছিলাম। আর আজকে তো হালকা রোদ ছিল, একটু এই যে খুন্তি দিয়ে একটু প্রথমে ধারটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে দেখো এটা আস্তে আস্তে কেমন উঠে যাচ্ছে দেখো। এই দেখো বন্ধুরা কেমন উঠছে। এই মাঝখানটাতে সে পেপার লেগে গেছিলো, এটা এখানটায় আবার কি হয়, খামচানো হয়ে যাবে নাকি। এই দেখো এটা উঠে যাচ্ছে, রয়ে যাচ্ছে মানে পুরো পুরো বলতে দেবো না, পুরো মানে স্টার্ট। দেখো বন্ধুরা, এই যে এটা, এই দেখো পুরো থালার সাইজে হয়েছে, বুঝলো। এটাও হয়েছিল, কিন্তু এটা সেই মাঝখানটায় পেপার লেগে গিয়ে এখানটায় খামচানো হয়ে গেছে, খামচানো। এই দেখো ক্যামেরা দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা কীরকম, তোমরা একটু কমেন্ট করে জানাবে তো কেমন হয়েছে। এই দেখো দুটো কেমন হয়েছে। সময় হচ্ছে বিকেল 4টা 35। ছাদে এসেছি সকালে বলছি, দুপুরে ধান টান সব চাপা দিয়ে চলে গেছিলাম। এইরকম ঠিক ওয়েদারটা ছিল, কখন বৃষ্টি নেমে যাবে তাই। তারপরে আমি নিচে গেছি চাপা দিয়ে খাওয়া দাওয়ার পরে, মানে 2টোর দিকে হবে হয়তো, 2টোর পরে রোদ বেরিয়েছে দেখি একবারে, মানে খড়খড়া রোদ যাকে বলে। তারপরে ঘুমটা ভেঙে গেল, কারেন্ট নেই, অনেকক্ষণ থেকে কারেন্ট নেই, ভাবছি যে কারেন্টটা চলে গেছে। তারপরে দেখছি যে আমাদেরই লাইনটা নেই, বাকিদের আছে। তো গরমে ভাজা হচ্ছিলাম ঘরের মধ্যে, গুমোট ভাব তো প্রচুর। তো বেরিয়ে চলে গেলাম, এসে কর্তমশাইকে বলছি আমাদেরই লাইন নেই, তাদের এসি চলছে, কাঠের মিস্ত্রি কাজ করছে আমার জায়গার ঘরে, তো আমাদেরই কারেন্ট নেই। এই হচ্ছে ব্যাপার। তো তারপরে ছাদে চলে এলাম, ছাদে এসে বৃষ্টি তো হয়নি, ধানটা একটু খুলে দিয়েছি, মানে রোদে তখন ছিল তো, মানে গরম তাপ বেরোচ্ছে, একটু পা বলে দিয়েছি। তারপরে এখন আবার দেখছি মেঘটা পুরো চলে এসছে, দেখাচ্ছি তোমাদেরকে। তো ওই ছাদেই আছি আপাতত, ধানটা একবারে আবার প্যাক করে দিয়ে যাবো, একবার ঠিকঠাক করে দিয়ে। ঠিক আছে চলো, আমাদেরই কারেন্টটা যেতে হলো ওই গরমের মধ্যে, কী যে অবস্থা, না এলে কোথায় ফিউজ উড়ে গেছে না কি যেন, একটা পেজে লাইন নেই। যে দেখো মেঘ হয়ে আছে, দুপুরবেলায় যেরকম ছিল। আর এই যে ধানটা আবার খুলে দিলাম, এসে একটু গরম এটা বেরিয়ে যাক, তারপরে আবার চাপা দিয়ে দিতে হবে।
থেকে কীরকম ওয়েদারটা দেখো, কী অন্য কোথাও বৃষ্টি হচ্ছে না কে জানে, ভালো লাগছে না। কারেন্টটা নেই কেন কি জানি। আর এদিকে গাছের গোড়া শুকনো খটখটে হয়ে গেছে, দেখো গাছকে জল দেবো না, এই বৃষ্টি কালকে দেবো সকালবেলা। আমি চাপা টাপা দিয়ে চলে এসেছি নিচে। আর কি গরম, এখনও কারেন্ট আসেনি, কখন আসবে কে জানি, প্রচুর গরম। আর দেখো আমাদের কলের সামনে সাদা জবা গাছে কতগুলো জবা ফুল ফুটে যায়, কতগুলো সাদা জবা। ওই গাছটা অনেক বড় ছিল, এই কলঘরটা যখন সারানো হয় তখন আগের বছর বর্ষার সময় কেটে দিয়েছে, এখন একবারই ছোটো করে দিয়েছিল, এখন অনেক বড় হয়েছে। ঠিক আছে, তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।